গ্রুপ ডির যারা ওয়েটিং ক্যান্ডিডেট আছেন তাদের পিডিএফ প্রকাশ অথবা তাদের র্যাঙ্ক প্রকাশের দাবিতে আরও অন্যান্য কিছু দাবিতে বেশ কয়েকবার 8বার ডেপুটেশন পড়েছে অফিসে। 8বার 9বার ডেপুটেশন পড়েছে এবং চেয়ারম্যানের সাথে যতবারই ক্যান্ডিডেটরা কথা বলেছে, ওয়েটিং ক্যান্ডিডেটরা কথা বলেছে, প্রত্যেকবারই কিন্তু উত্তর পেয়েছে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন, সেখানে কিন্তু লিস্ট দেওয়ার ব্যবস্থা করা হবে। লাস্ট যে একবার 2-4বার ওরা গেছিলো ডেপুটেশন দিতে, তখন কিন্তু বলা হয়েছে ওয়েবসাইটে একটি লিঙ্ক প্রকাশ করা হবে, যে লিঙ্ক থেকে তোমরা র্যাঙ্ক জানতে পারবে, সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে হবে। কিন্তু তোমরা আরটিআই করলে তোমাদেরকে র্যাঙ্ক জানিয়ে দেবো, আরটিআই করো, এরকমটাই কিন্তু বলা হয়েছিল কিছু কিছু ক্যান্ডিডেটদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী। সেরকম একটি আরটিআই এর উত্তর বেরিয়ে এসেছে। বেশ কয়েকজন আরটিআই করেছিলেন, কয়েকশো ক্যান্ডিডেট আরটিআই করে ফেলেছিলেন অলরেডি। প্রত্যেকের কাছেই কিন্তু একই রকমের উত্তর যাচ্ছে, যেখানে কোনো রকম কোনো র্যাঙ্কের বালাই নেই। সেখানে কি উত্তর দেওয়া হচ্ছে সেটাই আমি কিন্তু আপনাদেরকে আজ দেখাবো। আরটিআই করার খরচটাকেও বেকার মনে করছে ক্যান্ডিডেটরা, কারণ আরটিআই করে যে উত্তর পেয়েছে সেই উত্তর তাদের আশা অনুরূপ হয়নি। দেখুন অনস্ক্রিনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট, যেটা হচ্ছে পার, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড, যেটা হচ্ছে WBGDRB, ইউটিলিটি বিল্ডিং, 2nd ফ্লোর, অ্যাকশন এরিয়া, IIC, নিউ টাউন, কলকাতা 700161। ডেট দেখবেন 11/3 দেওয়া আছে এবং নোটিফিকেশন দেওয়া আছে। ফর্ম কি হচ্ছে, স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট। এখানে কিন্তু পাবলিক ইনফরমেশন অফিসারের সিগনেচারও পাবেন। তার কাছ থেকে বেরিয়ে আসছে এখানে আরটিআইটা করা ছিল, দেখছেন নাম্বার 2126 WBGDRB/RTI3/2018 প্যাকেটে RTI/848। এখানে ক্যান্ডিডেটের ডিটেলস আছে, 2 দিয়ে ক্যান্ডিডেটের নাম ঠিকানা দেওয়া আছে, যে পার্সোনালি আরটিআই করেছিল। সাবজেক্ট হচ্ছে রিপ্লাই টু ইয়োর কোয়ারিজ আন্ডার আরটিআই অ্যাক্ট 2005, মানে এটা আরটিআই 2005-এর অ্যাক্ট অনুযায়ী আপনারা যে কোয়ারিজটা করেছিলেন সেটা রিপ্লাই এরকম আসছে। রেফারেন্স কি দেওয়া আছে, ইউর আরটিআই অ্যাপ্লিকেশন নাম্বার, নীল ডেট 22/2/2019। তারা 22 তারিখে ফেব্রুয়ারি মাসে আরটিআইটা অ্যাপ্লিকেশন নাম্বারটা যেটা দিয়েছিল সেটা ফাঁকা ছিল এবং ডেটটা ওটা ছিল, ওইটা রেফারেন্সে কিন্তু এই উত্তরটা পাঠিয়েছে। স্যার প্লিজ রেফার টু দ্য অ্যাবাভ কমিউনিকেশন, যেটা উপরে কমিউনিকেশন দেওয়া আছে সেই ক্যান্ডিডেট। দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইনফরমেশন অন মার্কস সিকিউরড বাই দ্য ক্যান্ডিডেটস in general and the rank of the candidates in the category wise waiting list for the intending waitlisted candidates will be available shortly on board's website, যেটা হচ্ছে www.wbgdrb.in. You are requested to visit board's website regularly. পরিষ্কার বুঝতে পারছেন, এটুকুই উত্তর দেওয়া হয়েছে। আপনারা কিন্তু বোর্ডের ওয়েবসাইট ফলো করুন, সেইখানেই কিন্তু র্যাঙ্ক দেখানো হবে। তার আগে কিন্তু র্যাঙ্ক বলতে চেয়েছে না, আরটিআইয়ের মাধ্যমে জানতে চাওয়া হলো, কিন্তু র্যাঙ্ক জানানো হয়নি। এই উত্তরই দেওয়া হয়েছে, বোর্ডের ওয়েবসাইটে ভিজিট করুন। নিচে সিগনেচার করা আছে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, WBGDRB। তো ফ্রেন্ডস, যদিও আরটিআইয়ের উত্তরগুলো কারোর আশানুরূপ হচ্ছে না, সবাই ভাবছে আরটিআইয়ের করা খরচটাও কিন্তু আমাদের বেকার হলো। দুশ্চিন্তা ক্যান্ডিডেটদের একটা থেকেই যাচ্ছে, ওয়েটিংদের আদতে ভোটের আগে কি ঝামেলা মিটবে, বা ওয়েটিংদের যতজন আছে সবাই কি চাকরি পাবে। ওয়েটিং তো আপনারা জেনেই গিয়েছেন, মোটামুটি আশপাশ 1000 থাকার কথা, সেই অনুযায়ী প্রত্যেকেই কি চাকরি পাচ্ছে, কতগুলো সিট ভ্যাকেন্সি খালি হয়েছে, কোনো কিছু কিন্তু সবটাই অ্যাজাম্পশন করে সবাই জানাচ্ছে। 100% অফিসিয়ালি কোনো কিছু কিন্তু অফিস এখনও পর্যন্ত জানায়নি। যাই হোক, অফিসের নিয়ম অনুযায়ী এখন আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট মাঝে মাঝে ভিজিট করতে হবে। লেটেস্ট আপডেট যখন বেরিয়ে আসবে সেগুলো আমি আপনাদেরকেও আপডেট দেওয়ার চেষ্টা করব। এখনও পর্যন্ত আরটিআইয়ের উত্তরে কিন্তু এরকমটাই পাওয়া যাচ্ছে, যেটা অপ্রিয় হলেও সত্য। তো আপনারা কমেন্ট করবেন আপনাদের মতামত, ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।